মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই কালজয়ী গানের মাধ্যমে স্মরণ করে দেয় সরকারের এই মহতী উদ্যোগকে। মাগুরা জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরার যৌথ আয়োজনে শনিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ একটি মহতী উদ্যোগই বটে। সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সহজতর হবে এবং তারা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুনাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ জাহিদুল আলম ও মাগুরা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান। এ সময় মোট ৩৫টি হুইল চেয়ার, ৩টি ট্রাইসাইকেল, 2টি ওয়াকার, 1টি এলবো ক্রাচ, 1টি অক্সিলারি ক্রাচ এবং 1টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাগুরা সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বে যারা রয়েছে প্রতিবন্ধী সেবা শাখা, প্রতিবন্ধী সেবার সাহায্য কার্যক্রমের উদ্যোগে আমাদের এখানে জেলা প্রশাসক সাহেব আছেন এবং ওনাদের কর্মকর্তারাও আছেন। আর আজকে মোটামুটি মোট ৪৫টা দেওয়া হলো, তাই তো? এটার মধ্যে ট্রাইসাইকেল আছে আর হুইল চেয়ার আছে। এটা হলো সরকারের একটা প্রকল্প এবং এই প্রকল্পের ধারাবাহিকতা আমরা শুধু যে এখানে আছে তা না, আপনারা জানেন আমাদের জেলা প্রশাসকের নিয়ন্ত্রণেও আছে, জেলা পরিষদের নিয়ন্ত্রণেও আছে, অনেকগুলো সুযোগ আছে, তাদেরকেও আমরা পর্যায়ক্রমে এগুলো দিতে পারবো।